আচ্ছা দাদা, আপনি আজ কোন জাতের কেক কিনছেন? কোন জাত? কোন জাতের কেক? জাত বলতে কেকের আবার জাত হয় না। একটাই জিনিস বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। মানুষের কোনো জাত হয় না, মানুষের একটাই জাত। কেকের সাথে ধর্মজাতি কিছু মানায়? না হোমস, 1916 সালে শুরু হওয়া এই দোকান, একজন বাগদাদ থেকে আসা ইহুদি এই দোকানটা শুরু করে। এই দোকানে যারা বেকার্স তারা কিন্তু বেশিরভাগ মুসলিম। সে হোক হিন্দু, খ্রিস্টান, মুসলিম, সবাই কিন্তু এই দোকানে এসে কেক খায়, কেক এনজয় করে। সত্যি তো, কেকটা কিন্তু খুবই সেকুলার। কিন্তু কেক সেকুলার হলেও মানুষের মধ্যে কিন্তু বিভেদ কমছে না। তো এই মুহূর্তে নাহুমসের বাইরে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কেক কিনবেন বলে, তারা কি বলছে এই বিষয়টা নিয়ে জেনে নেব। আচ্ছা দাদা, আপনি কোন জাতের কেক কিনছেন? ফ্রুট কেক। ফ্রুট কেক। আচ্ছা, আপনি একটা কথা বলুন, এই যে নাহুমস, এই যে দোকানটা, এটা একটা জুইশ ম্যানের দোকান। যারা কেক বেক করে মুসলিমস হয়। আমরা মুসলিম হিন্দুরা একটা খ্রিস্টানদের অনুষ্ঠানে কেকটা কিনছি। এর থেকে সেকুলার কেক আর হয়? একদমই না, তো মানুষের মধ্যেই ভেদাভেদি কেন? কোনো ভেদাভেদি নেই, ডিপেন্ড করে ম্যান টু ম্যান, ভ্যারি করে। সবার মেন্টালিটি এক একজন এক এক রকম। আমরা যদি কেকটাকে যদি নিরপেক্ষভাবে এরকম খেতে পারি, এনজয় করতে পারি, মানুষকে একে অপরের সাথে এনজয় করতে পারি না? একদম এটা একটা পারি। এটা একটা ভালো মেসেজ। হ্যাঁ, একদম একদম। আপনি কি বলবেন? বলছি তো যে এখন মানে ডিপেন্ড করে কে কিরম ভাবে নিচ্ছে জিনিসটা। তো ভেদাভেদের কোনো ব্যাপারই নেই এখন যাতে। those days সেই সেমই একদম সেম ওপিনিয়ন। কেক তো একটা সুন্দর জিনিস। এটা হ্যাঁ, মানে আমরা সব রিলিজনের যে সেলিব্রেট করি। এটা তো মানুষের মতোই সেম জিনিসে থাকা উচিত। কেকের Yeah. ড্রেসিং যাই হোক না কেন, সে ফ্রুট হোক, চকলেট হোক, হোয়াটএভার ইট ইজ, এসেনশিয়ালি ওটা কেক। হ্যাঁ। মানুষেরই মতো আমরা সবাই এনজয় করি কেক। হুম, আপনি কি obviously। বলবেন মানুষদেরকে? সবাই মিলে সব রিলিজিয়নের যে ফেস্টিভ্যাল আছে সবাই মিলে সেলিব্রেট করি, আর ভেদাভেদ কোনো না করে সবাই মিলে এনজয় করি এই আর কি। আচ্ছা ম্যাডাম, আপনি কোন ধর্মের কেক কিনছেন? সেইটা দেখলে তো হয় না, তাই না? আচ্ছা, তার মানে আপনি বলছেন কেকের তো সত্যি কোনো তাহলে ধর্ম নেই। না, আচ্ছা, এই যে নাম, এটা আপনি হ্যাঁ। জানেন এটা একটা জুইশ মানে ইহুদি হ্যাঁ, যাদেরকে হ্যাঁ। বলে, তার একটা ফাউন্ডার। হ্যাঁ, মুসলমানরা নর্মালি কেকটা বেক হ্যাঁ। করে। এটা একতা, আমরা- এটা একতা। এটা এক- এটা আমরা ইন্ডিয়ানে সব বলো এর থেকে সেকুলার কেক আর পাওয়া যায় কোথাও? তাই তো, এখনো ওই দেখলে তো আর জীবনে খাওয়া হবে না, তাই না? এটা একতাই কিন্তু বলতে আমাদের হবে। মানুষদের মধ্যে এই বিভেদ কেন? আমরা কেকের প্রতি এত ভালোবাসা দেখি মানুষের ওগুলো মধ্যে। ওইসব ধরনটা আলাদা, তারা সন্ত্রাসবাদী, তারা বিভেদ করবে, কিন্তু আমরা সেটা না, আমরা সবাইকে নিয়ে চলতে শিখেছি। আচ্ছা দাদা, আপনি আজ কোন জাতের কেক কিনছেন? কোন জাত? কোন জাতের কেক? জাত বলতে কেকের আবার জাত হয় না। এটা যার যার ব্যক্তিগত একটা আবেগের ব্যাপার, ব্যক্তিগত একটা তাদের যে অভিরুচির ব্যাপার। আপনি বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি কি, আমি একটাই জিনিস বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। একটাই কথা আমার কাছে, ধর্ম যার যারই হোক, কিন্তু উৎসব সবার। আমি যেমন আমাদের যখন পুজো হয়, দুর্গা পুজো হয়, সেই সময় আমি বেরোই, আমি সবসময় এনজয় করি। যখন ঈদ হয়, আমার অনেক মুসলিম বন্ধু আছে, সেখানে আমি যাই, সেখানে গিয়ে আমি করি। আবার যখন আমি দেখি আমাদের ক্রিসমাসে আমাদের বাড়িতে লোকজন আসে, সেখানে আমি উদযাপন করি। আমি সব সময় আছি একদম। আমি নর্মাল লোক। নরমাল কেক। তার মানে কেকের Flavor নেই ড্রেসিং কিছু। যাই হোক না কেন, যাই সে চকলেট হোক, যাই হোক। স্ট্রবেরি হোক, হোয়াটএভার ইট ইজ, কেকটা কেক হয়। কেকটা কে? কেকটা সবাই এনজয় করে। আমাদের মানুষদের একে অপরকে এরকম ভাবেই ভালোবেসে এনজয় করা উচিত তো? ও অবশ্যই। কি বলবেন আমার দর্শকদের? আমি তো দর্শকদের বলবো যে আমাদের মধ্যে যেন, মানুষের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, সে যে জাতেরই হোক। আচ্ছা দিদি, আজকে আপনি কোন ধর্ম বা কোন জাতির কেক কিনছেন? কেকের সাথে ধর্মজাতি কিছু মানায়? অন্য মানুষের মধ্যে কি ডিফারেন্স আমি জানি না, বাট আমি মনে করি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। তাই ধর্ম যাই হোক, কেক কিন্তু আমরা সবাই এনজয় করি।
আর এই একই কথা বললো কেক কিনতে আসা খদ্দেররা। তাই বড়দিনের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই। আর এরকমই কন্টেন্ট আরো দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।